আজকে তোমাদের সাথে আবারও 4 মান্থ প্রেগনেন্সির ডায়েট প্ল্যান শেয়ার করছি। আজকে থার্ড ডে তোমাদের সাথে শেয়ার করছি। তো শেয়ার করার আগে দেখো বাইরেটা একটুখানি ভিডিও করছিলাম। এই টেডিটা না বিশাল বড় টেডি একটা, তো ছিঁড়ে গেছিলো অনেক জায়গায়। বাবাকে বললাম যে একটু সেলাই করে দাও। আর রিদ্ধি এখানে দুধ খাচ্ছে সকালবেলা। তো চলে এসেছি আমি আমার ডায়েট নিয়ে। তো দেখো দুটো ডিম বয়েল করতে বসিয়েছি, আর এখানে ভেজিটেবলস, কারণ শীতকাল তো ভেজিটেবলস বুঝতে পারছো প্রচুর অ্যাভেলেবেল থাকে আর খাওয়াও ভালো। তো এই সবজিগুলোকে জাস্ট সেদ্ধ করে রাইস দিয়ে অ্যাড করে, অল্প একটু রাইস ছিল সেটা দিয়ে অ্যাড করেছে, তার সাথে একটা ডিম সেদ্ধ নিয়েছি। প্রেগনেন্সির সময় আমাদেরকে খেয়াল রাখা উচিত যাতে করে আমাদের প্রোটিনের যেন কোনো কমি না হয় ডায়েটে। তো প্রোটিন রিচ খাবার দাবার খেতে হবে, কারণ প্রোটিন কিন্তু রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায় প্রেগনেন্সিতে। তো এরপর খাওয়া দাওয়া সেরে রিদ্ধিকে একটু পড়াতে বসেছি, আর তার সাথে আমিও একটু স্টাডি করছিলাম, বই পড়ছিলাম। আর বাবু যেহেতু ও পড়তে বসলে যদি আমিও একটু পড়ি তাহলে ও ভাবে যে হ্যাঁ মাও পড়ছে তাহলে আমাকেও পড়তে হবে, তো এই একটা ব্যাপার। তো ওকে এরপর লিখতে দিয়ে আমি চলে এসেছিলাম আমার হাঁটার কাজে, মানে ওই 30 মিনিট মতো হাঁটি, তবে আজকে আমি 30 মিনিট হাঁটতে পারিনি, 15 to 20 মিনিটস মতো হেঁটেছি। আর রোদটা এত চড়া ছিল না, পারছিলাম না। এরপর ঘরে এসে একটুখানি বসে জল খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো। আর দেখো আজকে ফ্রুটসের মধ্যে খাচ্ছি আমি এখানে বেদানা আর পেয়ারা। পেয়ারাটা পাকা পেয়ারা খাচ্ছি, চেষ্টা করি পাকা পেয়ারা খাওয়ার, কারণ এই সময় না একটু কনস্টিপেশনের ব্যাপারটা হয়, তো পাকা পেয়ারায় শুনেছি কনস্টিপেশনটা হয় না। তো এরপর দুপুরের মেনুতে চলে এসেছি। দেখো স্যালাড রয়েছে, আর সেদ্ধ রয়েছে, পাম্পকিন সেদ্ধ, আর এখানে শিমের একটা রেসিপি ছিল, আর তার সাথে ডাল ছিল, আর একটুখানি চিকেন ছিল কালকের। তো মিলিয়ে মিশিয়ে এটা খাওয়া হয়ে যাচ্ছে আজকে দুপুরের। তো প্রথম দিকে 2.5-3 মাস কিন্তু আমি একদম খেতে পারছিলাম না, আমার প্রচণ্ড স্মেল লাগতো। তো এখন আমি সবটাই খাচ্ছি, ভেজ নন ভেজ মিলিয়ে মিশিয়ে। পেঁয়াজের গন্ধটা আমার এখনও একটু আধটু লাগে। তো এরপর চলে এসেছি আবার ইভিনিংয়ে। এটা ছিল একটা স্ন্যাক্স আইটেম বানিয়েছিলাম, এটা খেয়েছিলাম ইভিনিংয়ে। আর এরপরে প্রোটিন পাউডার, যেটা তোমাদেরকে বলছিলাম, প্রোটিন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ডায়েটের মাধ্যমে, যদি না কমপ্লিট হয় তাহলে কিন্তু আলাদা করে সাপ্লিমেন্ট নিতে হবে।